আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ 82 মিনিট ধরে রাতের আকাশে ব্লাড মুন। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ 82 মিনিট ধরে রাতের আকাশে ব্লাড মুন। বিরল ঘটনার সাক্ষী থাকবে কলকাতাবাসী। আকাশ পরিষ্কার থাকলে চন্দ্রগ্রহণ দেখতে পাবেন কলকাতার বাসিন্দারা। এটি বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ। প্রায় 1.5 ঘন্টা ধরে রাতের আকাশে ব্লাড মুন। চন্দ্রগ্রহণ প্রক্রিয়া শুরু রাত 9:57 থেকে, শেষ হবে 8 সেপ্টেম্বর গভীর রাত 1:26 মিনিটে। চন্দ্রগ্রহণের মোট সময়কাল 3 ঘন্টা 29 মিনিট। তবে পূর্ণগ্রাস শুরু হবে রাত 11টা থেকে। চন্দ্রগ্রহণ প্রক্রিয়া চলবে 12:22 মিনিট পর্যন্ত। গোটা সময়কালে রক্তিম হয়ে উঠবে চাঁদ। কলকাতা, দিল্লি, মুম্বাই, পুনে, লখনৌ, হায়দ্রাবাদে দেখা যাবে। চণ্ডীগড় থেকে স্পষ্ট চন্দ্রগ্রহণ দেখার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আফ্রিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ায় এই গ্রহণ দেখা যাবে। এত সময় ধরে পূর্ণগ্রাসের পর্ব চলা এক প্রকার বিরল ঘটনা, অর্থাৎ বিরল ঘটনার সাক্ষী হতে চলেছেন কলকাতাবাসী। বিরল ঘটনার সাক্ষী থাকবে কলকাতাবাসী। এত সময় ধরে পূর্ণগ্রাস চলা এক প্রকার বিরল ঘটনা। আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ 82 মিনিট ধরে রাতের আকাশে ব্লাড মুন। বিরল ঘটনার সাক্ষী থাকবেন কলকাতার বাসিন্দারা। জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী তিনি কি বলছেন? তিনি বলছেন এটি অন্যতম দীর্ঘ চন্দ্রগ্রহণ। 82 মিনিট ধরে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলবে। 85% মানুষ পৃথিবীর এই চন্দ্রগ্রহণ দেখতে পাবেন। এটি খুব বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এমনটাই বললেন সন্দীপ চক্রবর্তী। এটা লংগেস্ট, মানে ওয়ান অফ দি লংগেস্ট। 82 মিনিট ধরে আপনি চাঁদটাকে অন্ধকার দেখবেন, লালচে, মানে ব্লাড মুন যেটাকে বলে। সেই 82 মিনিট এত বড় টাইম যে মনে করুন 85% অফ দি পিপল পৃথিবীতে এই গ্রহণটা দেখতে পাবে। একমাত্র যারা আমাদের উল্টো দিকে আছে, মনে করুন আমেরিকা, যেখানে ঘোর দুপুর, সেইখানে দেখা যাবে না। কিন্তু এন্টায়ার এশিয়া, অস্ট্রেলিয়ার পশ্চিম দিক, আফ্রিকার পূর্ব দিক, বিশাল জায়গা জুড়ে এটা দেখা যাবে। এটা খুব বিরল সেই সেন্সে। তিনি আরো বলছেন প্রথমে উপছায়ার মধ্যে চাঁদ থাকবে রাত 9টা থেকে 10টা। 10টার পর পুরো ফ্যাকাশে হয়ে যাবে চাঁদ। 11টার পর চাঁদ লালচে আভা বা কালচে লাল হবে। এরপর 11টা থেকে 12:22 মিনিট পর্যন্ত 82 মিনিট এই লালচে আভা থাকবে। অর্থাৎ এই গোটা বিষয়ে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সম্পর্কে ঠিক আর কি বললেন জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী, দেখুন। প্রথম কথা, পূর্ণগ্রাস তো হঠাৎ হয় না। প্রথমে যে চাঁদটা ঢোকে উপচ্ছায়ার মধ্যে, উপচ্ছায়ার মধ্যে থাকবে এই মনে করুন রাত্রি 9টা থেকে রাত্রি 10টা। অর্থাৎ চাঁদটা ঝলমল করছিল 9টা অবধি। তারপরেই আস্তে আস্তে ঝলমলে ভাবটা কমতে কমতে একটা ফ্যাকাশে রঙে পরিণত হবে। রাত্রি যখন 10টা টোটাল ফ্যাকাশে হয়ে যাচ্ছে। 10টা 2-1 মিনিট এদিক ওদিক, সেটা ইম্পর্টেন্ট না। এরপরে কী হলো, হয়তো 9:58, বুঝলেন তো? পয়েন্ট সেটা না, পয়েন্ট হচ্ছে তারপর থেকে 10টা থেকে 11টা যেটা হবে খুব ইম্পর্ট্যান্ট। ফ্যাকাশে অংশটা চলে যাবে, কালো অংশটা দিয়ে আস্তে আস্তে কভারেজ হবে। ঠিক 11টার সময় ডট চাঁদটা অ্যাবসোলুট কালো, ওর মানে লালচে আভাটে মার্কা কালো হবে। এইবার 11টা থেকে রাত্রি 12:22 অবধি, অর্থাৎ 82 মিনিট এইরকম লালচে আভা মার্কা থাকবে। এবং যখন 11:42 তখন সবচেয়ে কালোতম লাল হবে, মানে অর্থাৎ চাপ রক্তের যেমন একটা কালচে ভাব থাকে, সে ডিপেস্ট পসিবল কালো রঙটা হবে 11:42-এ। অর্থাৎ লালচে ভাবটা কমতে কমতে আরও ম্যাক্সিমাম কালচে হলো 11:42-এ। সেখান থেকে আবার 12:22 অবধি চলে এলো, এখনও কালো আছে। 12:22-এর পর থেকে ধীরে ধীরে আবার সেই ফ্যাকাশে হলুদ একটা সাইড আসতে শুরু করবে। করতে করতে 1:30 অবধি ওরকম হবে। 1:30 থেকে 2:30 ফ্যাকাশে হলুদে সরে গিয়ে ঝলমলে রঙটা এসে উপস্থিত হবে। 2:30টার পর থেকে আবার টোটালি ঝলমলে। অর্থাৎ রাত্রি 9টার আগে যেমন ঝলমলে পূর্ণিমা ছিল, রাত্রি 2:30টার পর আবার ঝলমলে পূর্ণিমা। মাঝখানে উপচ্ছায়া, প্রচ্ছায়া, উপচ্ছায়া, এই হতে হতে যাবে আর কি। এ সম্পর্কে আরো তথ্য দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী। তিনি বলছেন চাঁদ ও সূর্যের মধ্যে পৃথিবী এসে আলো আটকে দিলেও পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে তির্যকভাবে আলো চাঁদে আসবে। যেই আলোটা চাঁদে পড়বে সেটা লাল রং। বিচ্ছুরণ কম হয়, তাই লাল আলো সোজা যায়। আর কি বললেন তিনি, দেখুন।
কোন চন্দ্রগ্রহণটা হচ্ছে কখন, যাতে সূর্য থেকে যে আলোটা চাঁদে নর্মালি যাচ্ছিল, মনে করুন রাত্রি 9টা অবধি তো পূর্ণিমাটা দেখা যাবে, চাঁদটা নর্মাল পূর্ণিমার মধ্যেই দেখা যাবে, ঝলমল করছে, তার মানে সূর্য থেকে চাঁদে আলোটা পড়েছে। কিন্তু তারপরে কী হবে, তারপরে পৃথিবী কী করছে, ব্লক করে দিচ্ছে সূর্যের আলোটাকে। পৃথিবী নিজে ব্লক করে দিলেও পৃথিবীর চারিদিকে যে অ্যাটমসফিয়ারটা আছে, সেই বায়ুমণ্ডল যেটা আছে, সেই বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সূর্যের আলোটা যাবে, গিয়ে স্ক্যাটার্ড হবে, স্ক্যাটার হয়ে গিয়ে তারপরে যখন চাঁদে গিয়ে পড়বে, তখন যে আলোটা চাঁদ অবধি পৌঁছচ্ছে সেটা কিন্তু লাল রঙ। যেহেতু স্ক্যাটারটা কম করে, বিচ্ছুরণটা কম হয়, লাল আলোটা সোজা যায়, গিয়ে চাঁদের উপর গিয়ে এরকম করে স্ক্যাটার করে গিয়ে পড়লো, লাল আলো হলো। যে কারণে ট্রাফিক লাইটটা লাল রঙের করা হয়, যাতে করে আপনি বহু দূর থেকে দেখতে পান যে ট্রাফিক লাইটটা কিন্তু আছে। ওটা নীল রঙের করলে আপনি কিন্তু দূর থেকে দেখতে পাবেন, কিন্তু সূর্যের ডাইরেক্ট আলোটা পাচ্ছে না, যেটা বিচ্ছুরিত হয়ে তারপর যাচ্ছে, সেই জন্য এই লাল রঙটা। তার মানে কি, আপনি যদি চাঁদে বসে সূর্যের দিকে তাকান, আপনি যদি চাঁদে বসে পৃথিবীর দিকে তাকান, তাহলে আপনি সূর্যকে দেখতে পাবেন না, পৃথিবীও অন্ধকার দেখবেন, কিন্তু পৃথিবীর চারিদিকে একটা লাল টকটকে বলয় দেখতে পাবেন, যেই বলয়টার জন্য আপনি মানে চাঁদের গায়ে লাল হচ্ছে, সেই লাল আলোটা আবার আপনি পৃথিবীর লোকের চোখে পাঠাচ্ছেন, ফলে এই আলোটা 3-4 বার ঘুরে যাচ্ছে, বুঝতেই পারছেন, সেজন্য একটু ফেন্ট হবে। এবং 60 ডিগ্রির মতো এরকম একটা জায়গাতে দেখতে পাবেন আপনি সাউথ ইস্টে। 85% মানুষ পৃথিবীর এই চন্দ্রগ্রহণ দেখতে পাবেন। আফ্রিকা থেকে শুরু করে গোটা এশিয়া, অস্ট্রেলিয়ার পশ্চিমে দেখা যাবে, কিন্তু যেখানে দিনের আলো থাকবে, যেমন আমেরিকায়, দেখা যাবে না। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সারা বিশ্বে দৃশ্যমান প্রসঙ্গে সন্দীপ চক্রবর্তীর মন্তব্য। দেখুন, প্রথম কথা হচ্ছে ভারতবর্ষে তো এখন বুঝতে পারছেন বর্ষাকাল চলছে, গুজরাটের দিকে বিশাল ঘূর্ণবার্তা চলছে, মানে আরব মহাসাগরে, ফলে গুজরাট, রাজস্থান ওই দিক থেকে কিছু দেখা যাবে না, পশ্চিম উপকূল ভারতে কিছু দেখা যাবে না। আমাদের সাউথে কর্ণাটক, তামিলনাড়ু এরিয়াতে বেশ ভালো মেঘ আছে। আমরা ভাগ্য ভালো, যদিও বা প্রথম প্রেডিকশন ছিল 93% ক্লাউড কভারেজ হবে ইত্যাদি, আস্তে আস্তে সেটা হয়ে যাচ্ছে 40% ক্লাউড কভারেজ, এবং বৃষ্টি কমে 0.1 মিলিমিটারে পরিণত হচ্ছে। ফলে আমরা যেমন সীতাপুরে অবশ্যই দেখা যাবে, মানে 82 মিনিটের মধ্যে মাঝে মধ্যে হয়তো লুকোচুরি খেলবে, কিন্তু আপনি ফাঁক দিয়ে অবশ্যই দেখতে পাবেন। এবং আমার একদম কাশ্মীর থেকে শুরু করে ধরুন চেন্নাই অবধি এই সাইডটা, ডান দিকের দিকটা অবশ্যই দেখা যাবে। বাঁ দিকে বেশ ঘূর্ণাবর্ত চলছে, মানে বাঁ দিক মানে আমি বলছি গুজরাট, রাজস্থান, পশ্চিম ভারত, বম্বে, গোয়া, অ্যাবসলিউট বৃষ্টি চলবে, এবং সেটা মনে হয় না ওরা কেউ দেখতে পাবে। কলকাতায় যেহেতু আলো প্রচুর, অন্যান্য মানে শহরে যে আলোকিত, মনে করুন এই যে হ্যালোজেন আলো ফালো আছে, এগুলো থেকে দূরে চলে গেলেই সুন্দর দেখা যাবে, মানে ন্যাচারালি, বুঝেছেন তো। একটু গ্রামের দিকে গেলে ভালো হয়, নরেন্দ্রপুর ছাড়িয়ে নরেন্দ্রপুর ছাড়িয়ে যে আরেকটু বারুইপুরের দিকে, যত অন্ধকারের দিকে যাবে তত রঙটা সুন্দর আসবে, এবং সামান্য মোবাইলেও অপূর্ব কালার আসবে, কিন্তু কলকাতার মধ্যে গণ্ডগোল হতে পারে। দেখুন, আমি একটু আগে বলেছি প্রায় 85% অফ দি পিপল পৃথিবীর দেখতে পাবে এটা, যেহেতু এটা লংগেস্ট ডিউরেশন। ফলে আফ্রিকার পূর্ব উপকূল থেকে শুরু করে, পূর্ব উপকূলে যে দেশগুলো আছে, মানে কেনিয়া থেকে শুরু করে ইথিওপিয়া, সবগুলোই, এদিকে মাদাগাস্কার, মরিশাস হয়ে গিয়ে এদিকে সৌদি আরবিয়া, এদিকে পুরো এশিয়ার কন্টিনেন্ট, প্লাস ডান দিকে আপনি অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল পুরো দেখতে পাবে, চায়নার সমেত। খালি যে অংশটা তখন ঘোর দিন, মনে করুন আমেরিকার মাঝখানে ওয়াশিংটন ডিসি কিংবা শিকাগো, সেখানে দিনের বেলা 12টা, আপনার তো দেখতে পাওয়ার কথা না।